আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন ফ্ল্যাগশিপ কিলার ফোনের মার্কেট ওয়ানপ্লাসের দখলে ছিল, কিন্তু কালের বিবর্তনে ওয়ানপ্লাস তাদের সেই সুনামটা আর ধরে রাখতে পারেনি তাদের ফোনের ডিসপ্লের গ্রিন লাইন ইস্যুর কারণে। ঠিক সেই জায়গাটা পূরণ করার জন্যই ভিভো তাদের সাব ব্র্যান্ড iQOO লঞ্চ করলো এবং তারা গেমারদেরকে টার্গেট করে পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিয়ে আসতে শুরু করলো মার্কেটে। আর খুব অল্প সময়ের মধ্যেই iQOO ব্র্যান্ডের ফোনগুলা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলো। তাই আজকের ভিডিওতেও আলোচনা করব iQOO নিও 9 সিরিজ ফোনটাকে ডিসেম্বরের 27 তারিখে চায়নাতে লঞ্চ করা হবে। তো চলুন দেখি ফোনগুলাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, কত দামে লঞ্চ করা হবে। প্রথমে যদি ডিজাইন দিয়ে শুরু করি, ফ্ল্যাগশিপ গ্রেড মাইক্রো কার্ভড গ্লাস ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে পেছনে, সেই সাথে ফোনটার থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। খুবই মিনিমালিস্টিক ডিজাইন, যে কারোর পছন্দ হবেই, বিশেষ করে গেমার যারা আছেন তাদের তো পছন্দ হবেই। সেই সাথে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের 80 ওলেড প্যানেল ইউজ করা হয়েছে এখানে। সেই সাথে গেমারদের কথা মাথায় রেখে এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। আর ক্যামেরা সেকশনে পেছনে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি IMX920 ওয়াইজ যুক্ত এই সেন্সরটা, সেই সাথে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স স্যামসাং এর JN1 এই সেন্সরটা ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা আছে। সো ক্যামেরার সেটআপটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, বেশ ভালো একটা ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে। প্রসেসর হিসেবে থাকবে নন প্রো মডেলে স্ন্যাপড্রাগনের 8 Gen 2, প্রো মডেলে মানে iQOO নিও 9 প্রো ফোনটাতে থাকবে ডায়মেনসিটি 9300 এই চিপসেটটা। সফটওয়্যার সেকশনে এখানে অরিজিন OS 4 বেস অ্যান্ড্রয়েড 14 এর সাথে আউট অফ দ্য বক্স লঞ্চ করা হবে। এর সাথে LPDDR5X এর র্যাম থাকবে, UFS 4.0 স্টোরেজ থাকবে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু জোস একটা জিনিস হবে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং সাপোর্ট। অবশ্যই এখানে বক্সের মধ্যে কিন্তু চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে, চার্জার সহ আরো বেশ কিছু অ্যাক্সেসরিজও দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন হবে, গেমারদেরকে টার্গেট করা হয়েছে, সেহেতু এখানে 6K ভিসি কুলিং সিস্টেম থাকছে, যেটা গেমারদের জন্য খুবই ভালো, গেমিং এর সময় ফোনটাকে ঠান্ডা রাখবে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হবে, ব্ল্যাক, ব্লু আর আরো একটা কালার যেটা রেড অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে তৈরি। তো সবকিছু মিলায় iQOO ফোনগুলো এখন কিন্তু আসলে ওয়ানপ্লাসের জায়গাটা দখল করে নিবে আস্তে আস্তে, যেহেতু ওয়ানপ্লাস এখনো তারা সাফার করতেছে, তাদের অক্সিজেন ওয়েস তো সরাই নিছে অনেক আগে, এখন আবার গ্রিন লাইন ইস্যুর কারণে কিন্তু মানুষ ওয়ানপ্লাস ইউজার যারা ছিল তারা তো এখন রীতিমতো ভয়ে আছে, অনেকেই আবার ওয়ানপ্লাস থেকে শিফট হয়ে অন্য ব্র্যান্ডের দিকেও চলে যাচ্ছে। তো এই সুযোগটাই কাজে লাগিয়ে iQOO কিন্তু বেশ ভালো একটা মার্কেট দখল করতে পারছে। যেহেতু ফোনটা এখনো লঞ্চ করা হয়নি, সেহেতু দাম সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যখন ফোনটা চায়নাতে লঞ্চ হবে তারপরে আস্তে আস্তে ইন্ডিয়াতে আসবে, এরপরে আমাদের দেশে অনঅফিশিয়ালি চলে আসবে। ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে দাম সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এখন আপাতত দামের বিষয়ে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি, তবে ধরে রাখেন এটা বাংলাদেশে অলমোস্ট 50 থেকে 60 হাজারের কমে তো হবেই না। তো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।